2011 সালে সিপিএমকে তাড়িয়েছিলাম, 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে তাড়াবো। ইলামবাজার ব্লকে রাজনৈতিক কর্মসূচি থেকে বিজেপিকে হুঙ্কার অনুব্রত মণ্ডলের। 2008 সাল, বাম জামানা। বীরভূমের ইলামবাজার ব্লকে জঙ্গলমহল এলাকায় আদিবাসীদের মিলন মেলা অনুব্রত মণ্ডলের হাত ধরেই সূচনা হয়েছিল। 17 বছর পর সেই মিলন মেলার রাজনৈতিক কর্মসূচি থেকে বিজেপিকে হুঙ্কার অনুব্রত মণ্ডলের। জেলা তৃণমূল কোর কমিটির কনভেনর অনুব্রত বলেন, 2008 সালে ইলামবাজার ব্লকে জঙ্গলমহলে মিলন মেলার উদ্বোধন করেছিলাম। তখন বলেছিলাম বীরভূম থেকেই সিপিএমকে তাড়াবো। 34 বছর শোষণ করেছে বাম সরকারকে তাড়িয়েছি। আমি কাউকেই ভয় পাই না। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে তাড়াবো। পাশাপাশি এদিন দল ঘোষণা করার আগে বোলপুরে বিধানসভা প্রার্থী চন্দ্রনাথ সিংহ আগেই ঘোষণা করলেন অনুব্রত। বীরভূমের ইলামবাজার থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। দেখুন, 2008 সালে তখন আমরা রাজ্যে ক্ষমতায় ছিলাম না। তখনও আমরা যে বামফ্রন্টকে প্রত্যাখ্যান করে আমরা আদিবাসীর কাছে পৌঁছে গিয়েছিলাম, আদিবাসীদের পাশে দাঁড়িয়েছিলাম। আজকে 18 বছর হতে চলেছে যে আজকে আপনারা সব দেখছেন আদিবাসীদের যে ঢল, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তার জন্য মানুষ এত উৎসাহিত। দেখুন, উনি বললেন যে উনি এসেছিলেন আগেও, আবার এলেন, যে ওনার খুব ভালো লেগেছে যে এইরকম আদিবাসীর একটা পরিবেশ, আদিবাসীরা যেমন সরল তেমনি তারা তাদের কাজকর্ম, তাদের সততা, সব কিছু নিয়ে তিনি বিশ্লেষণ করলেন যে তারা খুবই ভালো মানুষ, তারা মানুষের সঙ্গে থাকে এবং মানুষকে ভালোবাসে, তাই তাদেরকে আমরা ভালোবাসি। মিলন মেলা গত 3 দিন ধরে চলছে। 8, 9, 10 আজকে শেষ দিন। ফুটবল খেলা হলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী নৃত্য পরিবেশন হচ্ছে এবং নানাভাবে আদিবাসীদের একক গান থেকে শুরু করে রাত্রেবেলা বাদ্যযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান থেকে শুরু করে আদিবাসীদের যে কালচার, সেই কালচারের প্রোগ্রামটা রাত্রেবেলা শুরু হবে। দেখুন, আমার বক্তব্য হচ্ছে 2008 সালে এসেছিলাম আমি, চাঁদু এসেছিলাম, মন্ত্রী এসেছিল, বিকাশ দাও ছিল, এরা সবাই ছিল এখানে ব্লকের, তবু থেকে দুলাল থেকে আরও এখানে সবাই ছিল। কেষ্টদা মারা গেছে, কেষ্টদাও ছিল। তো সিপিএমের সঙ্গে চ্যালেঞ্জ করেই এসেছিলাম। তো এইখানে মেলা তৈরি করেছিলাম, আজ কন্টিনিউ এত বছর ধরে মেলা চলছে। এবারে রবি আমাকে রিকোয়েস্ট করলো, যেমন তরু বা দুলাল এরাও বললো, মন্ত্রীও বললো, তো এখানে এলাম। খুব ভালো লাগলো, সেই পরিবেশটা এরা ধরে রেখেছে এবং আমি যা যা বলে গেছিলাম মমতা ব্যানার্জি কিন্তু সেইগুলো আদিবাসীর সঙ্গে দেখেছে। আর 34 বছর বামফ্রন্ট আদিবাসীদের ঠকে। তারা 26-এ বিজেপি তাড়াবেন, এটা আমার বলা বলির কী আছে ভাই।